হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে নেক্সট 2 ইয়ার্স, ঠিক আছে, মানে 2 বছর পরে আপনি কোন জায়গায় থাকবেন। মানে ধরুন আজ থেকে আফটার 2 ইয়ার্স আপনি কোন জায়গায় থাকবেন, কি হবে, সেটা কেরিয়ার বলুন, রিলেশনশিপে বলুন, ঠিক কি কি চেঞ্জেস আপনি আপনার লাইফে দেখতে পাবেন। আর হ্যাঁ, যদি আপনি এটা আপনার লাইফে ক্লেম করতে চান তো অবশ্যই ভিডিওটিকে আপনি ক্লেম করবেন, ঠিক আছে। আপনি মনে মনে ম্যানিফেস্ট করবেন যে যেন সেটা যদি ভালো আসে অবশ্যই সেটা যেন আপনার সঙ্গে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনারা অনেকেই পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে আগে বুকিং করেছিলেন, তাদেরগুলো আমি স্টেপ বাই স্টেপ করছি। মোটামুটি 3 তারিখ থেকে ভালোভাবে আপনারা বুকিং পেতে স্টার্ট করে দেবেন, ঠিক আছে। আর যারা যারা হিলিং ক্যান্ডেলসের জন্য বলেছিলেন সেগুলো বানানো স্টার্ট হয়ে যাবে। তো আশা করছি আমি আপনাদেরকে প্রোভাইড করে দিতে পারবো নেক্সট উইকের মধ্যে। ওকে, তো এই হচ্ছে আপনার পায়েল, দুটো পায়েল। এটা হচ্ছে পায়েল নাম্বার 1, এটা হচ্ছে পায়েল নাম্বার 2। আপনার রাশি অনুযায়ী আপনি একটি পায়েলকে চুজ করবেন, ঠিক আছে। আপনার রাশি যদি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা হয় তাহলে আপনি পায়েল 1 চুজ করবেন। আপনার রাশি যদি তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন হয় তাহলে আপনি পায়েল নাম্বার 2 চুজ করবেন। সাপোজ ধরুন আপনি আপনার রাশি জানেন না, যদি না জেনে থাকেন, ঠিক আছে, জানলে সেটা অনুযায়ী চুজ করবেন। যদি না জেনে থাকেন তখন কি করবেন, আপনার ডেট অফ বার্থ, যেই ডেট অফ বার্থটা আপনি ইউজ করেন, কীরকম ইউজ করেন, সাপোজ ধরুন যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যারা যারা বাংলাদেশে আছেন তাদের যেটা অফিসিয়াল ডকুমেন্টসে যেই ডেট অফ বার্থ আপনার ব্যবহার হয় সেই ডেট অফ বার্থ কিন্তু অনুযায়ী আপনাকে চুজ করতে হবে আপনার রাশি, ঠিক আছে। বা এটা একটা জেনারেল রিডিং, আপনি পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স দেখতে পারেন, কিন্তু আমি বলবো যে আজকের এই ভিডিওটি অ্যাটলিস্ট আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী বা আপনার রাশি অনুযায়ী চুজ করবেন, ঠিক আছে। এইবারে অনেকে আমাকে প্রশ্ন করে যে রিনি, আমার ডেট অফ বার্থ অনুযায়ী একটা রাশি আসছে আর আমার জন্ম কুষ্টি অনুযায়ী একটা রাশি আসছে, সেটা কেন? এটার মূল কারণ হলো, আমি অনেকবার বলেছি কথাটা, আমি আবারও বলছি, একটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি থাকে যেটাকে আমরা সানসাইন বলে থাকি, ঠিক আছে। তো সেটা অনুযায়ী আমাদেরকে ধরা হয়, মানে আমাদের ধরা হয় আর কি। যেহেতু আমি নিজে কেপি অ্যাস্ট্রোলজার, অলরেডি আমি পাস আউট করে গেছি, আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে কেপির কিছু মানে বেনিফিটস কী কী রয়েছে, ঠিক আছে। ভেদিক অ্যাস্ট্রোলজি আমি অনেক আগেই কমপ্লিট করেছি, তো কেপিটা কমপ্লিট হয়ে গেছে। আমাকে আবার অনেকে জিজ্ঞেস করে যে রিনি, মাঝে মাঝে এই যে আমি এগুলো পড়েছি, এগুলো জানি, এগুলো বলার মানে কি? মানে কিছুই নয়, আপনাদেরকে নলেজ দেওয়া যে আপনি যদি আমার কাছে আসেন আপনার রিডিংয়ের জন্য আপনি একটা 100% গাইডেন্স পাবেন, আর কিচ্ছু নয়, ঠিক আছে। কারণ আমার কাছে আমি অনেকগুলো বিষয় আমার নলেজ রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আপনাকে সেই অনুযায়ী চুজ করতে, যদি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার নিজের কথা বলি, আমার কিন্তু রাশি অনুযায়ী, মানে যেটা আমাদের দেশের যেটা মানা হয় সেটা অনুযায়ী আমার একটা আসে, এবং আমার কিন্তু ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আলাদা আসে, ঠিক আছে। তো আমি কিন্তু দুটোই দেখি ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। তো আপনারা কিন্তু চাইলে সেটা করতে পারেন।
যদি চান তো ধরুন দুটো দুটো পাইল থেকে হলো, যদি আমি আমার কথা বলি, আমার একটা এটা থেকে আসে, একটা এটা থেকে আসে, মানে একটা পাইল 1 থেকে আসে, একটা পাইল 2 থেকে আসে। আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি পুরো ভিডিওটি দেখতাম। তো যেটা আপনার ফিল হবে, আপনি যেটা ভালো ফিল করবেন সেটাই করবেন। ওকে, তো আমি পাইল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের চলুন রিডিং দেখে নিই। যে যারা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এটা একটা ফিউচার প্রেডিকশন আপনাদের সবার জন্য। আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন এবং আজ থেকে 2 বছর পরে আপনি কোথায় থাকবেন সেটাই আজকের ভিডিওর টপিক। হতে পারে আপনার সঙ্গে পুরোটা রেজোনেট না করলো, কিন্তু তবুও যেটুকু রেজোনেট করবে সেটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। যে পজিটিভ থাকবেন, মনে পজিটিভিটি রাখবেন। দেখুন যে কি আজ থেকে ঠিক 2 বছর পরে, আজ থেকে ঠিক 2 বছর পরে ভবিষ্যৎ ফর পাইল নাম্বার 1। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওহো, হতে পারে, ওহো 6 of Cups, হুম, 7 of Cups, ওকে, The Wheel, oh, wow, nice. 9 of Wands, okay. Queen of Wands. এটা একটা ফিউচার প্রেডিকশন। ওহো, ডেথ এনার্জি আছে এবং বটম অফ দ্য ডেক দ্য ফুল। সো পাইল নাম্বার 1, বেসিক্যালি আমার এখানে যেটা মনে হচ্ছে আপনি 2 বছর পরে অনেক বড় কিছু অ্যাচিভ করে ফেলবেন। হতে পারে আপনি এখন কোনো কিছু জিনিসের জন্য ভালোই চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনার কাজ হয়ে যাবে। কারণ এখানে হুইলের এনার্জি এসেছে, ফুল এনার্জি, সেখানে কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, যে কোনো সিচুয়েশানে হতে পারে। মানে যেই সিচুয়েশানে আপনি অনেক হিম্মত নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনার নেক্সট 2 ইয়ার্সে সেটা পাবেন। হতে পারে আপনি অনেক কিছু কনফিউজড আছেন, অনেক কিছু সিচুয়েশান নিয়ে হয়তো আপনি কনফিউজড আছেন, হতে পারেন। সামনের 2 বছর আপনার জীবনে কিন্তু খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কেন আপনার কেন কেন এই ব্যাপারটা আমি বললাম, আপনি অনেকটা ব্যালেন্সড হয়ে যাবেন। এখানে দ্য ফুল এনার্জি আছে, দ্য হুইল এনার্জি আছে। আমার কেন জানি না মনে হচ্ছে আপনার কিছু শখ আছে, এখানে ডেথ এনার্জি আছে, যে করতে পারছিলেন না, করছে না, অনেক চেষ্টা করছেন, শকড হয়ে গেছে নিজের লাইফ নিয়ে। তো কারোর কারোর জিনিস আমার এরকম ফিল হচ্ছে কারোর কারোর জন্য, যে হতে পারে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনি বিদেশে যেতে পারেন, আপনি ঘুরতে যেতে পারেন। হতে পারে আপনি অ্যাব্রড বা কোথাও হয়তো স্টে করার জন্য আপনি যেতে পারেন, এমন হতে পারে চাকরির জন্য যেতে পারেন, ঘোরার জন্য যেতে পারেন, আবার চলেও আসতে পারেন, এটাও হতে পারে। সামনে 2 বছর, ঠিক আছে। অনেকে আমাকে এরকম ব্যালেন্সড ফর্মে দেখতে পাচ্ছি যে আপনারা না কেরিয়ার সেটেলমেন্ট আসবে, কিন্তু বিয়েও কিন্তু আমি চান্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। বিয়েরও চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো অনেক কিছু ভালোই দেখতে পাচ্ছি, এখানে পজিটিভিটি আছে। যা কিছু কাজ ভাবছেন না সেই কাজ আপনার কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কেরিয়ার নিয়েও প্রচণ্ড প্রবলেম নিয়ে চলছেন, লাভ লাইফ নিয়েও প্রচণ্ড প্রবলেমে চলছে, সেখানেও কিন্তু চেঞ্জ আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই প্রবলেম না দেখবেন যে অবশ্যই শেষ হবে। এই যে সমস্যাগুলো, এই যে শেষ হচ্ছে, এগুলো দেখবেন কোনো নতুন কিছু শিখবেন, ঠিক আছে। স্টেবিলিটি, ফ্রিডম, অ্যাবান্ডেন্স, পজিটিভিটি এবং গুড লাক, এই জিনিসটা কিন্তু আপনার লাইফে আসবে, ঠিক আছে। তো নেক্সট দেখে নেব আর কি এনার্জি আছে। পাস্ট থেকে না আপনার লাইফে কিছু ফিরে আসতে পারে, মানে সেটা কেরিয়ারে হতে পারে, রিলেশনশিপে কোনো নতুন পুরনো বন্ধু হতে পারে। বিয়ন্ড ইলিউশন, গাইডেন্স, দেখছেন গাইডেন্সের এনার্জি আছে। যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে
একটা সিম্পল একটা কথা কি জানেন তো, নিউ ভিশন। নেক্সট সামনে 2 বছরে না আপনি যেটা পেতে চান সেটা কিন্তু আপনি পাবেন। এখানে আপনার কারোর কারোর কিন্তু ফ্যামিলি রিলেটেড ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি, ম্যারেজ রিলেটেড ইস্যুও রয়েছে, সেটা কিন্তু শেষ হবে। যার আপনার মানে শত্রু আছে না, যারা আপনার ভালো চায় না, সেই লোক কিন্তু শেষ হয়ে যাবে, একটা কমপ্লিশন দেখতে পাবেন আপনার লাইফে। মানে হয় না যে আপনি ওদের জীবন থেকে নিজেকে সরিয়ে নেবেন, আপনার জীবনে শান্তি হবে, আপনি মানিকে অ্যাবান্ডেন্সকে আপনি সময় দিতে পারবেন, মানুষকে ভালো সময় দেবেন, স্টেবল হয়ে যাবেন, কিছুটা ক্রিয়েটিভ হতে পারেন, আপনার মধ্যে ভর্তি স্ট্রেংথ আছে এবং আপনি কিছু না কিছু তো ম্যানিফেস্ট করছেন, সেটা আপনি অবশ্যই পাবেন। আমি তো আপনার ম্যানিফেস্টেশন তো দেখতে পাচ্ছি যে নতুন করে কিছু শুরু করতে চাইছেন, কারণ আপনার একটা নিউ ভিশন রয়েছে। একটা বলা যায় না যে ইম্যাচিওর থেকে ম্যাচুরিটির একটা রাস্তা আপনি পূরণ করবেন, কারণ এখানে দেখুন ফুল এনার্জি আছে। এই 2 বছর আপনার জীবনে না অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক স্টেপ বাই স্টেপ একটা চলবেন, সেটা বেশি ভালো হবে। একটা কমপ্লিশন তো আসবে, দেখছেন এখানে কমপ্লিশনের কার্ড এসেছে। তো রিলেশনশিপ তো এখানে একটা ব্যাপার রয়েছে, ইনার ভয়েস কাজ করবে আপনার, ঠিক আছে। মেক দ্য এফর্ট, রিলেশনশিপে তো একটা এফর্ট দিতেই হবে আপনাকে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওহো, সোলমেট এনার্জি, আমার ওটা বলা হয়নি। তো এখানে দেখুন দ্য ক্রিয়েটার এনার্জি এসেছে। তো এখানে আমি একটা কথাই বলবো, যদি কোনো ব্রেকআপ দিয়ে চলছেন তো নতুন কোনো মানুষ আসবে। এখানে 6 of Cups-এর এনার্জি আছে, এখানে দ্য ফুল এনার্জি আছে। যদি কোনো জার্নির পার্ট আপনি, কারণ এখানে ডিসেপশনের এনার্জি এসেছে বটম অফ দ্য ডেক। ধরুন কোনো টুইন ফ্লেম, ধরুন হাই লেভেলের সোলমেট রিলেশনশিপ, তো স্পিরিচুয়াল ম্যাচুরিটি দেখতে পারেন। নেক্সট 2 ইয়ার্সে একটা সিচুয়েশনে না আপনার একটা ফ্রিডম দেখতে পাবেন, ঠিক আছে, যে আপনি আপনার পার্টনারকে বুঝতে পারবেন যে আপনি কি চাইছেন। নেক্সট 2 ইয়ার্সে পার্টনারকে এতটা স্টেবল হয়ে যাবেন যে আপনি বুঝতে পারবেন যে এই পার্টনারকে কতটা আপনাকে, আপনার প্রেয়ার, আপনার অ্যাফার্মেশন, আপনার ভিজুয়ালাইজেশন সব কিছু কাজ করবে। একটা স্টেবিলিটি 100%, আপনি টোটালি ব্যালেন্স হয়ে যাবেন বন্ধু, টোটালি ব্যালেন্স, ঠিক আছে। ব্যালেন্স ইন সেন্স যে সব দিকে, যেমন ছোট ছোট জিনিস না আপনি ভয় পাবেন না, আপনাকে মানুষ ম্যানিপুলেট করতে পারবে না, লোক আপনাকে মানে বিরক্ত করতে পারবে না, আপনি আপনার নিজের জীবন নিজের হিসাবে কাটাতে পারবেন, নিজের হিসাবে ভ্যালু করতে পারবেন, আপনি যেটা চাইছে সেটা পাবেন, আপনার লাইফে কোনো রেস্ট্রিকশন লাগাতে পারবে না কেউ, ঠিক আছে। এটা কিন্তু হতে চলেছে। দেখে নিই আরো কিছু কার্ড দেখে নিচ্ছি। যদি কোনো কার্মিক রিলেশনে থাকেন, ব্রেকআপের থেকে যাচ্ছেন, সেখানে কিন্তু একটা রিলেশনশিপে একটা নিজে বোঝাটা করাটা দরকার। অ্যাবান্ডেন্স তো অবশ্যই আসবে, ঠিক আছে, অ্যাবান্ডেন্স তো আপনার লাইফে আসছেই বন্ধু। কম্প্রোমাইজ করে চলতে হতে পারে কোনো কোনো বিষয়ে, তো সেই জায়গাটা একটু গুরুত্ব দেবেন। রিকনসিডারের এনার্জি আছে। এই যে বলছিলাম না, আপনি যদি কোনো সিচুয়েশনে থাকেন যে এমন কোনো মানুষ আছে যারা আপনাদেরকে মানে ইয়েস, ওহো, কোনো দোটানার মধ্যে যদি থাকেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন। লিসেন টু ইউর ইনটিউশনের এনার্জি আছে। তো মনের কথা শুনতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং বটম অফ দ্য ডে কমিউনিকেট ক্লিয়ারলি এসেছে, এবং দেয়ার সামথিং বেটার, এবং রোম্যান্স। এঞ্জেলিক মানুষ কিছু হতে পারে, আপনি আপনার হতে পারে যে আপনি বুঝতে পারবেন যে আপনার ইষ্ট দেবতাকে, আপনার আরাধ্যকে, এটা হয়তো আপনি বুঝতে পারবেন, যার আরাধনা আপনি করতে পারবেন স্টেবিলিটির জন্য, মানি, ফাইন্যান্সের আর স্পিরিচুয়াল গ্রোথের জন্য। আপনি একটা না কম্প্রোমাইজ করতে পারবেন যে নেগেটিভিটি কি, পজিটিভিটি কি, আপনি প্রত্যেকটা সময় নিজের পজিটিভ অ্যাকশন নেবেন, পজিটিভ ওয়েতে আপনি নিজের জীবনকে বাড়াতে পারবেন, আপনি অনেক পজিটিভ হয়ে যাবেন।
আর আপনার ওটা আপনি অনেক কিছুই পাবেন, যেই জিনিসগুলো আপনার কাছে সময় ছিনিয়ে নিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আপনি পাবেন, এবং এই বছরই আপনি অনেকটা দেখতে পাবেন, ঠিক আছে? কারণ দেখুন এখানে দেয়ার সামথিং বেটারের এনার্জি এসেছে। যাই হোক, এটা একটা টাইমলেস রিডিং, আপনি যেদিন দেখবেন সেদিন থেকে রেজোনেট করবে। তো মোটামুটি ধরতে পারেন যে যদি কোনো ব্যাপারে দোটানায় থাকেন, মোটামুটি আপনি পজিটিভ চেঞ্জেস দেখতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি বন্ধু এটাই ছিল আপনার রিডিং। যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলেন তাদের এটাই রিডিং। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। যদি আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। আর ক্রিস্টালস অনেক কিছু ওখানে শেয়ার করা হয়। আর যদি পার্সোনাল পেড রিডিং নিতে চান তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন। ওকে, সো ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। ওকে, সো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই কার্ডটিকে চুজ করেছেন, মানে আপনাদের রাশি বা আপনার মানে ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন অনুযায়ী যাদের আপনাদের এই পাইল থেকে আছে, তো অবশ্যই এই রিডিংটি আপনার জন্য দেখে নেব যে নেক্সট 2 ইয়ার্সে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? তো এটা নেক্সট 2 বছরের মধ্যে আপনি কোথায় যাবেন, কি করবেন দেখে নেব। শুরু করবো। এটা একটা জেনারেল রিডিং। আই হোপ যে আপনাদের সবার সঙ্গে রেজোনেট করুক। যদি করে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। দেখে নেব সামনে 2 বছর আপনার কি হবে। ওহো, 10 অফ কাপস। 2 বছর পরে আপনার পজিশন কি হবে, কি করবেন। ওহো, কুইন অফ ওয়ান্ডস, 8 অফ সোর্ডস, ওকে, 10 অফ সোর্ডস, ওকে, পাইল নাম্বার 2 সোর্ডসের এনার্জি তো অনেক আসছে। 4 অফ পেন্টাকলস এবং 8 অফ ওয়ান্ডস, ওকে। সো আপনারা যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন, আপনাদের জন্য ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার লক্ষ্য আপনার পূরণ হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি সবকিছু বলবো না, কিন্তু অনেক কিছু বিষয় আপনার একটা গ্রোথ হবে, কিন্তু তার জন্য আপনাকে না অনেক বলে না ওই যে কাঠ খড় পোড়াতে হবে। যদি আপনার লাইফে কিছু এমন নেগেটিভ সিচুয়েশন চলছে, হেলথ রিলেটেড বলুন বা প্রপার্টি রিলেটেড বলুন বা কোর্ট রিলেটেড বলুন, যা কিছু প্রবলেম চলছে, কারণ এখানে অন্ধা আছে তো অন্ধা কানুনকেও বোঝাচ্ছে। যদি মানি ম্যাটারে কোথাও ফেঁসে থাকেন, যদি বিজনেস করেন সেখানে যদি মানি ম্যাটারে ফেঁসে থাকেন, সেটাও কিন্তু আপনি পাবেন। যদি কিছুই করতে পারছেন না, বারবার করছেন আপনি, ফেলিয়ার হচ্ছেন, কিন্তু সেখানে একটা স্টার্ট আপ আমি দেখতে পাচ্ছি। প্রথমে আমি কেরিয়ারে বলছি, তারপরে রিলেশনশিপ নিয়ে বলছি। তো মানি রিলেটেড যা কিছু প্রবলেম না, সেটা কিন্তু শেষ হবে, টোটালি শেষ, ফিনিশড। কোনো রকম ঝঞ্ঝাট নেই, কোনো রকমের নেগেটিভিটি নয়, একটা ম্যাচিওর পার্সন আপনি হয়ে যাবেন, একটা ম্যাচুরিটি আসবে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। ঝগড়া করে করে ধরুন যাই কিছু হোক, আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অনেক কিছু পজিটিভিটি আসবে আপনার লাইফে। আর এমন বলতে পারেন যে হয় না যে শিওর হয়ে যাবেন যে আমি এতগুলো ইনভেস্ট করতে চাইছি, এতটা ইনভেস্টমেন্ট করতে চাইছি, সেটা কিন্তু আপনার হবে। আপনার পজিটিভ আইডিয়া নিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আসবে কিন্তু সামনে আসা 2 বছরে আপনি এতটাই ম্যাচিওর হয়ে যাবেন না, দেখবেন ছোট ছোট বিষয়গুলো না, দেখবেন আপনাকে ভয় পাবেন না আপনি।
যারা যারা দেখবেন আপনারা একটা ওয়েল ডেভেলপ জব বা একটা সেটেলমেন্টের জন্য ট্রাই করছেন, লক্ষ্য করছেন, যে এন্ট্রান্সের প্রিপারেশন করছেন, তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আগে আসা, সামনে আসা 2 বছরে স্ট্যান্ড করবেন একটা জায়গায়, একটা স্টেবিলিটি আসবে। ঠিক আছে, তো এই পজিশনে কেউ কিন্তু আপনাকে বের করতে পারবে না, কারণ এখানে কুইনের এনার্জি এসেছে। এখানে রিলেশনশিপ নিয়ে যদি আমি বলি আপনাকে, নেগেটিভিটি তো আছে, সেপারেশনে আছে, একদমই কথাবার্তা হচ্ছে না। যেই মানুষের নিয়ে রিডিং এর সময় ভাবছেন, ভালোবাসার কথা এলেই যার কথা আপনার মাথায় প্রথম আসে তার কথা বলছি আমি। যেই মানুষের কথায় আপনি ভাবছেন না, একদমই একদমই মানে শেষ মতো হয়ে গেছে, মানে আপনি দেখছেন সিচুয়েশন হতে পারে তার বাড়ি কোথাও, বাড়ির লোক কোনো জায়গায় সেটেলমেন্ট করে দিয়েছে, বা আপনার বাড়ির লোক মানছে না, এটা হতে পারে। ফ্যামিলি ইস্যু তো একটা রয়েছে বন্ধু। অনেক কিছু আর্গুমেন্টস, নেগেটিভিটি, ফ্রাস্ট্রেশন। আপনার পার্টনারও তো একটা হয় না যে হাল ছেড়ে দিয়েছে, যে একটা স্বাভাবিক ব্যাপারটা। কেন মানুষ কিন্তু দেখুন, আমার মনে হয় যে পেরেন্টস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, চাই কিছুর জন্য, হয়তো সময়ের প্রবলেম, সেটা কর্মের প্রবলেম, কর্মা যেটাকে বলে। তো বা কথা এটা যেটা, যে ভালোবাসার ব্যাপারটা নয় যে আপনাকে ডিনাই করেছেন, আপনাকে বলে দিয়েছেন যে আপনার লাইফে আসবেন না, আপনি প্রচন্ড ভেঙে পড়েছেন, শেষ হয়ে গেছেন, মানে একদমই আপনার ফিল হচ্ছে যে আপনাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে। কিন্তু কোনো একটা জায়গা থেকে এটা হতে পারে যে কোনো একটা জায়গা থেকে ফেঁসে আছেন, সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনার কাছে আসতে পারে উইথ দ্য 10 of Cups। ঠিক আছে, এখানে কিন্তু একটা চান্স আছে। ওকে, আপনি বুঝতে পারবেন যে স্টেবল একটা ব্লেসড আর একটা হ্যাপি সিচুয়েশন পাবেন সামনে, একটা হ্যাপিলি লাইফ যেটাকে বলে। অনেক আপনি এর জন্য স্ট্রাগল করছেন দেখতে পাচ্ছি, আর সামনেও করবেন। ওকে, নেক্সট দেখে নেব আর কি আসছে। নিউ ভিশন। ওকে, পার্টিসিপেশন, কন্ট্রোল, কনসাসনেস। ওকে, দেখুন এখানে কম্প্রোমাইজেরও কিন্তু, কম্প্যারিজনের এনার্জি এসেছে, সরি, প্রজেকশন। ওহো, দেখুন স্লোয়িং ডাউন, এখানে দেখুন কন্ডিশনিং এর এনার্জি এসেছে, রিসেপটিভিটি। দেখুন আপনার পার্টনার তো কোনো একটা জায়গায় রিলেশনশিপে আছেন, বা কোনো জায়গায় বেঁধে দেয়া হয়েছে, তো উনি অতটা হ্যাপি কিন্তু নেই। আই থিঙ্ক উনি অতটাও হ্যাপি নয়। তো এই রিলেশনশিপে যে শান্তিটা, সেটা ফুল আছে, পাতা আছে, যেখানে প্রজাপতি আছে, কিন্তু সেখানে না ফ্রিডম নেই কিন্তু ওখানে, কারণ ওখানে কন্ট্রোলিং ইস্যু আছে। সেই ফ্রিডমটা কিন্তু আপনার সঙ্গে উনি পান, যে আপনি একমাত্র যিনি ওনাকে খুশি দিতে পারেন। ঠিক আছে, এখন আপনার পার্টনারের মাথায় এরকমই চিন্তা চলছে যে সামনে আসা 2 বছরে না উনি এরকম একটা কিছু ভাববেন, যে বা এমন কিছু করবেন যে আপনি আর ইনি এক হয়ে যাবেন, এবং ফর শিওর এই রিলেশনশিপে কিন্তু একটা আপনার চিন্তা ভাবনারও বাইরে এমন কিছু হবে। এবং এখানে আর একটা জিনিস আমি বলতে পারি, যে এই মানুষটি না এই রিলেশনশিপটাতে আপনাকে ম্যানিফেস্ট করার জন্য, হতে পারে আপনি অনেক চেষ্টা করছেন, এবং এই এই ম্যানিফেস্টেশন আপনার কাজ করবে। এই পার্সনের সঙ্গে আপনার হয়তো বিয়ে হতে পারে, বা আর একটা জিনিস এখানে বলতে পারি, যে যদি কোনো ডিগ্রি করছেন বা কোনো জবের জন্য, সেটাও কিন্তু আপনি যেতে পারবেন। এখানে আর একটা জিনিস আমি বলবো, যে আপনার যা কিছু প্রজেকশন করা হয়েছে নেগেটিভ, যা কিছু আপনি এতদিন ধরে কম্পেয়ার করা হচ্ছিল, আপনি কন্ডিশনিংয়ে পড়েছিলেন, সেই জায়গা থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসবেন। যারা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য কিন্তু একটা নতুন মানুষ আসবে, আমি এখানে দেখতে পাচ্ছি। আর যারা যারা
রিলেশনশিপের জন্য ভাবছেন তাদের কিন্তু সেটাও কিন্তু হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, মেক দ্য এফোর্ট। ওকে, কার্ডটা আগের পাইলেও এসেছিল। তো এই রিলেশনশিপকে ঠিক করার জন্য কিন্তু এতক্ষণ রিলেশনশিপ নিয়ে কথা বলছি বলে রিলেশনশিপ চিনলেন। ওহো, ওকে, ট্রাস্ট। দেখুন এখানে অ্যাট্রাকশন দেখছেন, অ্যাট্রাকশনের এনার্জি এসেছে। সো ভালোভাবেই অ্যাট্রাক্ট করতে পারবেন লাইফে, হার্ট টু হার্ট কনভারসেশনের এনার্জি এসেছে। তার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো যে আপনি চেঞ্জ হয়ে যাবেন। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, দেখবেন আপনি অনেক চেঞ্জ হয়ে যাবেন। আপনার লাইফে যাই কিছু খারাপ হোক না, আপনি বুঝতে পারবেন ফাইন্যান্সেস অ্যান্ড কেরিয়ার, ফরগিভিং অ্যান্ড লার্নিং এরও এনার্জি এসেছে। তো আপনি না কাউকে দোষ দেবেন না, আমি এটা দেখতে পাচ্ছি। মানে আপনি ক্ষমা করে দেবেন, ক্ষমা করার একটা মেন্টালিটি থাকবে। আপনি চেঞ্জ হয়ে যাবেন, যে বলে না যে 360 টার্ন, মানে একদম চেঞ্জ, পুরো 90 টার্ন, মানে পুরো টোটালি টার্ন হয়ে যাবেন। ঠিক আছে, কারো কারোর জন্য আমার এরকম মনে হচ্ছে যে আপনারা হয়তো হানিমুনে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন সামনে 2 বছরে। তো সামনে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যে একটা ভালো পোস্ট অ্যাচিভ করতে পারবেন। জব, জব তো পাবেনই অবশ্যই। যদি কেস টেস কিছু হচ্ছিল সেটাও শেষ হয়ে যাবে, ট্রান্সফরমেশন আসবে, যা কিছু প্রবলেম ছিল সেটা হয়ে যাবে, রিকনসিলিয়েশনের চান্স আছে এবং ভিক্টরিও আসবে এখানে যেটা দেখতে পাচ্ছি। রিলেশনশিপে কিন্তু একটা ফ্রিডম আসবে, আর একটা নিজেকে ভালোবাসবেন, এটাও দেখতে পাচ্ছি আমি, যে নিজেকে ভালোবাসাটা যেটা বেশি দরকার। চাইল্ড রিলেটেড কোনো ইস্যু থাকলে সেটাও সলভ হয়ে যাবে। ওকে, লিসেন টু ইউর ইনটিউশন, যা কিছু ভাবছেন সেটাকে আরো ভিতর থেকে, মন থেকে করুন। ফরগিভনেসের এনার্জি আবার এসেছে, দেখুন ফরগিভনেসের এনার্জি আছে। হতে পারে যে এখান থেকে আমরা এই ইয়ার ফ্রম নাও দেখছেন 1 বছরের মধ্যেও কিন্তু অনেকটা চেঞ্জেস আসতে চলেছে। ওকে, সো রোম্যান্স দেখছেন, আবার রোম্যান্সের এনার্জি এসেছে। কোনো কিছু জিনিস নিয়ে না বেশি ভাববেন না, পজিটিভ ভাবুন। ইউ আর রেডি, আপনি অবশ্যই রেডি আছেন। চিন্তা করবেন না, যেই সিচুয়েশনটা এটা অবশ্যই হবে, ইমপ্রুভ হবে, অ্যাবান্ডেন্স আসবে। এই সিচুয়েশনটা কিন্তু ইমপ্রুভ হবেই, তো চিন্তা করবেন না। আর দেখুন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশন ইমপ্রুভ হবে। তো বটম অফ দ্য ডেক এসেছে ট্রাস্ট। তো ট্রাস্ট ইস্যু যদি কিছু থেকে থাকে, আপনার আগের পাইলেও এসেছিল, আগের কার্ডে, সরি, যে ট্রাস্টের কোনো প্রবলেম থাকতে পারে। যদি কোনো রকমের ট্রাস্ট ইস্যু থেকে থাকে সেই জায়গাটাতেও আপনি ওভারকাম করতে পারবেন। সরি, থ্যাংক ইউ সো মাচ। সেই জায়গাটা থেকে ওভারকাম করতে পারবেন। তো ওভারঅল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, মোটামুটি আপনার সামনে আসা 2 বছরে অনেক কিছুই চেঞ্জেস আসতে চলেছে এবং সেটা আপনার জন্য কিন্তু ভালোই হবে। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং এর জন্য কন্ট্যাক্ট করতে পারেন, সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।